জয়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি মুর্শিদ ইসলাম মুনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা এক্সারসাইজ যেটা হোল বডি হোল বডির মানে হোল বডি এক্সারসাইজ। দ্যাট মিন্স বডির যে আমাদের একটা ওয়েট আছে প্রত্যেকেরই নিজস্ব, তো সেই বডি ওয়েটের উপর ডিপেন্ড করেই মানে এক্সারসাইজ ফ্রি হ্যান্ড। তো এই এক্সারসাইজটা অ্যাকচুয়ালি আমরা অনেকে, আমি একটা কথা আগে শুরুতে বলে রাখি যে আমাদের অনেকের এরকম ভ্রান্ত ধারণা এখনও আছে যে আমি বেলির জন্য এক্সারসাইজ, মানে আমার বেলি কমাতে হলে বেলির জন্য এক্সারসাইজ করতে হবে। আসলে বিষয়টা কিন্তু তা না। আমরা এক্সারসাইজ করলে সেটা ওভারঅল বডির উপরই কিন্তু এটার একটা একটা ইফেক্ট পড়ে বা প্রভাব পড়ে। যে আমি যখন জিমে এক্সারসাইজ করি তখন যেদিনকার আমি ব্যাকের এক্সারসাইজ করি বা শোল্ডার এক্সারসাইজ করি বা বেলির জন্য করি, তার মানে এই না যে আমি যেদিনকার শোল্ডার এক্সারসাইজ করি সেদিনকার আমার বেসিক্যালি মানে মেইন কথাটা হচ্ছে গিয়ে আমাদেরকে ক্যালোরি বার্ন করতে হবে। সো ক্যালোরি যখন আমরা যে কোনো টাইপের এক্সারসাইজ যখন আমরা করব, তখন যখন ওটা ক্যালোরি বার্ন হবে তখন ওভারঅল পুরো বডির উপরই এইটার ইফেক্টটা পড়বে বা প্রভাবটা পড়বে। যখন আমাদের বেলির কথা আসে বা প্রসঙ্গটা আসে, সেই ক্ষেত্রে আমাদের বেলির এক্সারসাইজটা মানে ওরকম মানে কুইক রেজাল্ট বা ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমাদের বেলির এক্সারসাইজটাই বেশি ইফেক্টিভ। তো কিন্তু এইটা না যে আমি এক্সারসাইজ করতেছি অন্য কিছুর, কিন্তু আমার পেটের বা বেলির যে ফ্যাট সেটা কমবে না, কমে ওভারঅল বডিরই ফ্যাট কমে। তো আজকে আমি মানে বডি ওয়েটের উপরেই ডিপেন্ড করে হোল বডি এক্সারসাইজ দেখাবো। বেলি তো মেইন আমাদের টার্গেট পয়েন্ট। তো আসেন শুরু করি। প্রথমেই আমরা কি করব, এরকম একটা প্লেন সারফেস বাসাতে সবসময় আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে বলে থাকি একটা নিয়ে একটু রিল্যাক্সলি, অবশ্যই এক্সারসাইজ করার একটা মুড বা মন মানসিকতা নিয়ে আমরা এক্সারসাইজটা শুরু করব, তাহলে এটার ইফেক্টটা ভালো পড়বে। কারণ আমাদের মাইন্ড মাসেলের সাথে যদি আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যখন আমরা এক্সারসাইজ করি মাইন্ড মাসেলটার সাথে কানেকশন হয়, তখন এটা রেজাল্টটা ভালো পাওয়া যায়। তো সো প্রথমে আমরা কি করব, এরকম একটা সারফেস বসে আমরা জাস্ট বডিটা, আমাদের যে বডিটাকে জাস্ট একটু এভাবে পিছনের দিকে হালকা ঝুঁকে দেব, একদম স্ট্রেট থাকবে না, ঝুঁকে আমরা যে বডি মানে আমাদের যে মানে বেলির যে মাসেল, এটাকে একটু হোল্ড করতে হবে। দ্যাট মিনস একটু পেটটাকে একটু জাস্ট ধরতে হবে, যেন অনেক আছে না যে একটু করতে যায় আবার পড়ে না যায়, একটা গ্রিপ নিলেই আমাদের অটোমেটিক পেটটা একটু শক্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, হাত দুটোকে জাস্ট মানে ডান পা আর বাম পা, ডান পাটা যখন তুলবো তখন হাত এই জাস্ট বোঝার চেষ্টা করতে হবে। এটা দেখতে খুব সহজ মনে হলেও আসলে বিষয়টা কিন্তু ওরকম না। যখন আমরা পাটা উপরের দিকে তুলবো তখন যেহেতু আমরা এরকম ঝুঁকে আসি, মানে যতটুকু আমরা কাছে নিতে পারি, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করে মিনিমাম মিনিমাম 1 মিনিট, কিন্তু থামা যাবে না। হ্যাঁ, যদি একটা এখানে একটা বিষয় আছে, অনেকে আছে যে কথা কথা এই এক্সারসাইজটাই আমি করলাম, হ্যাঁ অ্যাকসেপ্ট করলাম, করার পরে অন্য কথায় হারায় গেলাম, বেশ 10 মিনিট 15 মিনিট চলে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এইটার উপকারিতাটা কিন্তু ওভাবে পাওয়া যাবে না। কারণ এক্সারসাইজের মাঝখানে যেন খুব বেশি টাইম ব্রেক না হয়, হয়তো বা 2-4 সেকেন্ড, হ্যাঁ বা 5 সেকেন্ড এরকম, যে এটা করলাম জাস্ট একটু রেস্ট আবার শুরু করলাম। অনেকে আছে এই ভুলটা অনেকে করে, কারণ তাহলে আর কি ওই এক্সারসাইজের যে ইফেক্টটা ওইটা নষ্ট হয়ে যায়। তো এটা হলো প্রথম এক্সারসাইজ। দ্বিতীয় এক্সারসাইজের জন্য আমি একটু
এরকম ম্যাটে একটু শুতে হবে, শুয়ে এরকম হাত দুটো সাইডে রেখে জাস্ট মাথাটা একটু হালকা ব্যান্ড উঁচু করব আমি, হ্যাঁ উঁচু করব, দেন ডান হাত মানে ক্রস হবে, ডান হাত উঠলে বাম পা, বাম আর ডান পা উঠলে বাম হাত, হ্যাঁ এরকম। সো ওয়ান, যখন এইভাবে করে এই 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে করে যদি কারো কষ্ট বেশি হয় সেক্ষেত্রে, কষ্ট বেশি হয় এই অর্থে বলছি যে যাদের হয়তোবা পেটটা একটু ভারী তাদের হয়তোবা এই ডান, যখন আমি, তবে মাথা কিন্তু অবশ্যই একটু উঁচু থাকতে হবে, যখন আমাদের মাথাটা উঁচু থাকবে তখনই আমাদের এই মানে বেলি যে কোর মাসেলটা একটু স্বাভাবিকভাবেই টাইট হয়ে যায়, আর যখনই এটা টাইট হবে আর এই পাটা আসবে তখন হচ্ছে কি এদিকের প্রেশার, দুই প্রেশারে আমাদের পেটের কোর মাসেলের উপর একটা প্রেশার পড়বে, এবং ফ্যাটটা কখন গলে, যখন প্রেশারটা প্রপারলি পড়ে। সো যখন এইভাবে করে, হয়তোবা যার ভুঁড়িটা একটু বেড়ে গেছে তাদের পায়ের সাথে কোনোর সাথে টাচ নাও লাগতে পারে, সেক্ষেত্রে এটা কোনো বিষয় না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এটা আবার এসে যায়। সো যদি কারো বেশি কষ্ট হয় 10টা দিয়ে 2-3 সেকেন্ড অপেক্ষা করে আবার দিতে হবে, হ্যাঁ কিন্তু যেন আমি ওইটাই বললাম যে যেন খুব বেশি ডিফারেন্স না, সময়ের ব্যবধানটা না হয়। আর 3 নম্বর এক্সারসাইজটা হলো আমাদের হাতটা জাস্ট সাইডে থাকবে, সাইডে দ্যাট মিনস আমাদের হিপের একটু নিচে হালকা, হ্যাঁ নিচে, এখানে আমাদের হাতটা দিলে কি হয়, আমাদের কোরটা এঙ্গেজ হয়, আমাদের হাতটা ছাড়া সাইডে হাত রেখে যদি আমরা এক্সারসাইজ করি সেক্ষেত্রেও করা যায়, বাট যখনই আমরা হাতটা একটু হালকা আমাদের এই হিপের নিচে দিব তখন আপনারা করে দেখেন যে একটা একটা টাইটনেস আসে আমাদের কোরে, হ্যাঁ এই হাতটুকুতেই। সো আমাদের রেজাল্টটা ভালো আসে, এক্সারসাইজের ক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পাবো। তো হাতটা এইভাবে রেখে জাস্ট পা দুটোকে আস্তে আস্তে করে শূন্যে উঠাবো এভাবে, 1, কিন্তু পাটা যত উপরে জোরে উঠাবো ঠিক নিচের দিকে তত স্লো করে নিচের দিকে স্লো ডাউন করে নিচে নামাবো, কিন্তু আমরা পা কিন্তু মেঝেতে বা মাটিতে লাগাবো না, পাটায় কিন্তু এরকম হ্যাং থাকবে, হ্যাঁ এই 2 3 4 5 6 7 8 9 10। এখন এইখানে একটা কথা আছে, যদি কারো পক্ষে সম্ভব হয় যে মানে এক্সারসাইজ, তো আমি সবসময় বলি যে কখনো বডির উপরে প্রেশার দিয়ে কষ্ট দিয়ে এক্সারসাইজ করা উচিত না, তো শয়ে শয়ে করতে হয়। তো এইভাবে করে প্রথমে 2-4টা করে তারপর যদি মাথাটাকে একটু উঁচু করে, হ্যাঁ মাথা যদি একটু উঁচু থাকে, এই যে সেম বাট মাথা একটু উঁচু, তাহলে কি হবে, আমাদের যখন মাথাটা একটু উঁচু হবে তখন আমাদের কোর একদম এঙ্গেজ হয়ে যাবে, সেই ক্ষেত্রে যদি আমরা পাটাকে উপরের দিকে তুলি আমরা এটা দ্বিগুণ বেনিফিট পাবো। 3 4 5 6 7 8 9 10। এই এক্সারসাইজটা খুবই ইফেক্টিভ, লাস্টে যেটা দেখালাম এই এক্সারসাইজটা যদি সবাই মানে একদম সময় নিয়ে কয়েকটা সেট করে তাহলে সে খুব ভালো একটা রেজাল্ট পাবে, নো ডাউট। আর হচ্ছে এক্সারসাইজের আমি কিছু মানে কারুকার্য আছে, সেটা হলো অনেকে আছে যে অনেক এক্সারসাইজ করে ভালো রেজাল্ট পায় না, আবার অনেকে সেম এক্সারসাইজ করে ভালো রেজাল্ট পায়, সেটা কেন হয়?
এই যে আমি একটা একটা পয়েন্ট বললাম যে এক্সারসাইজ করার সময় প্রথমে হচ্ছে কি আমাদের মাইন্ড মাসেলকে এক্সারসাইজ আমি করছি, যে আমি লাস্ট যে এক্সারসাইজটা দেখালাম পাটা উপরের দিকে উঠছে, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। জাস্ট এই যে পা উঠছে, আমার পা উঠছে, আমার এইখানে প্রেশার হচ্ছে বা এইটা হচ্ছে, মানে আমার মাইন্ডটাকে জাস্ট ওইটার সাথে এঙ্গেজ করতে হবে। এই জন্যই আমাদের মানে এক্সারসাইজের ক্ষেত্রে একটা কথা আছে, মাইন্ড মাসেল কানেকশন। এইটা যে যত সুন্দরভাবে করতে পারবে সে তত ভালো রেজাল্ট পাবে। আর এক্সারসাইজ করার মানে কোনো নির্দিষ্ট সময় নেই, তবে সকালে করাই ভালো। আর একটু খালি পেটে এক্সারসাইজটা করলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এই এক্সারসাইজ যে 3টা দেখালাম, এই এক্সারসাইজ 3টা করলে শুধু বেলি ফ্যাট না, ওভারঅল বডির উপরই একটা সুন্দর একটা প্রভাব পড়বে এবং আমাদের বডিটা টোন হবে এবং একটা আমাদের যে একটা লুকসের ব্যাপার থাকে না, ফ্রেশনেস, একটা হালকা ফুরফুরা এক্সারসাইজটা, এটা না, আমাদের কনসেপ্টটা ভুল যে আমরা মোটা আছি শুকানোর জন্য এক্সারসাইজ করবো না। বিষয়টা আসলে এক্সারসাইজ ওটার জন্য না, এক্সারসাইজ হলো ফিট ফাইন হ্যাপি, মানে সুস্থতার এই সবের জন্য। একজন হেলদি মানুষও সুস্থ থাকতে পারে, এটা কোনো বিষয় না যে আমি মোটা, আমি সবাই ভাবে যে এক্সারসাইজ মানে আমি স্লিম হবে, এটা ভুল কনসেপ্ট। সবাইকে সুস্থ থাকতে হবে, সুস্থতার জন্য। আর যে বডি কন্ডিশনে আছে তার বডিকে তার ওখান থেকে ভালোবাসতে হবে, নিজের বডির প্রতি রেসপেক্ট থাকতে হবে, তাহলে আমাদের বডি আমাদেরকে ভালো একটা জিনিস রিটার্ন দিবে। আমরা যদি আমাদের বডিকেই ভালো না বাসি তাহলে আমরা তার কাছ থেকে কি আশা করতে পারি? আমাদের কাছে কোনো রিটার্ন ভালো কিছু আসবে না। সো আমরা সবসময় আমাদেরকে ভালোবাসবো, নিজেকে ভালোবাসবো, তাহলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো এক্সারসাইজ করে। তো এক্সারসাইজগুলো যদি আপনারা করেন, আমি বিশ্বাস করি এবং আপনাদের নিজেদের প্রতিও বিশ্বাস রাখবেন যে এক্সারসাইজ করলে অবশ্যই আমরা একটা সুন্দর রেজাল্ট পাবো। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, জয়ানন্দিনীর সাথেই থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।